আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক অ্যাডস অন রিলসে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। আই অ্যাম ইন্টারেস্টেড পেয়ে আমরা খুশিতে আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করে ডিসক্রিপশান বক্সে কিছু সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার কিছুদিন পর দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস সেট আপ আপনারা কেউ পাচ্ছেন না। আবার অনেকেই ডিসক্রিপশান বক্সে কিছু না লিখেই সাবমিট করছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এখানে দেখুন আমি কিছু ডিসক্রিপশান বক্সে লিখে রেখেছি। এরপর সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলে এটা চলে যাবে ফেসবুক টিমের কাছে। আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করে সাবমিট করার আগে আপনার উচিত হবে আপনি যেটার জন্য আবেদন করছেন আসলে কি সেটা কি আপনি পাওয়ার যোগ্য, আপনার প্রোফাইল বা পেজে কি রিলস আপলোড করা আছে। অ্যাডস অন রিলস পাওয়ার জন্য আমাদের অবশ্যই 4টি পয়েন্ট চেক দিতে হবে। 4টি পয়েন্ট চেক দেওয়ার পর আপনি আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করে এই বক্সে কিছু লিখে সাবমিট করলে আপনার 24 ঘন্টার মধ্যে আপনি এই অ্যাডস অন রিলসের সেট আপটা পেয়ে যাবেন। কি চেক দেব চলুন দেখে নিই। প্রথমে চলে যাব প্রোফাইলের শুরুতে। প্রোফাইল বা পেজ যেটাই বলেন, পেজ হলে পেজে দেখবেন, প্রোফাইল হলে প্রোফাইলে দেখবেন। প্রোফাইলে এসে প্রোফাইলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস। প্রোফাইল থেকে দেখলে দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সবুজ টিক চিহ্ন, পেজ হ্যাজ নো ইস্যুস। আপনাদের হয়তো থাকতে পারে প্রোফাইল হ্যাজ নো ইস্যুস, অথবা এখানে থাকতে পারে প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। যদি প্রোফাইলে সবুজ টিক চিহ্ন থাকে তাহলে ওকে, আর যদি লাল টিক চিহ্ন থাকে বা হলুদ টিক চিহ্ন থাকে, প্রোফাইলে সাম ইস্যুস রেস্ট্রিকশান এই টাইপের থাকে, তাহলে আপনাদের আগে রেস্ট্রিকশান বা পলিসি ইস্যু থাকলে সেটা রিমুভ করে নিতে হবে। এরপর চলে আসুন গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো। এখানে কোনো ভায়োলেশনস নাই দেখতে পাচ্ছে, এটাও আপনাদের থাকতে হবে। এরপর বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন পেজ ইজ রিকমেন্ডেবল এবং এলিজিবল টু মনিটাইজ। এর অর্থ হচ্ছে আমার পেজটা সব জায়গায় তারা রিকমেন্ড করবে। আর এলিজিবল টু মনিটাইজ মানে আমি এই পেজ থেকে অর্থ আয় করতে পারবো। পেজ ইজ রিকমেন্ডেবল একটু ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, এরকম থাকলে আপনার পেজ বা প্রোফাইল ওকে আছে। এলিজিবল টু মনিটাইজ এটা তো বুঝতেই পারলেন। দ্বিতীয় পয়েন্টের জন্য আমরা আবার প্রোফাইলে চলে এসেছি। উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স মাঝখানে, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, ক্লিক করুন। নো রিপোর্টস, এখানে যদি কোনো রিপোর্ট থেকেও থাকে আপনাদের তাহলে সুন্দর করে ধীরে ধীরে ডিলিট করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের এই সবুজ টিক চিহ্ন চলে আসবে নো রিপোর্টস। সবসময় এটা চেক দিবেন। ব্যাকে চলুন, ইওর অ্যালার্টস, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস। আমার এখানেও কিন্তু অনেকগুলো ছিল, আমি ডিলিট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে নো ভায়োলেশনস সবুজ টিক চিহ্ন চলে এসেছে। ব্যাকে চলুন। এবার আমরা জানব 3 নম্বর পয়েন্ট। এর জন্য প্রোফাইলে চলে এসেছি, প্রোফাইলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করে চলে যান। এরপর দেখতে পাচ্ছেন টুলস অপশনের মধ্যে মনিটাইজেশন অপশন, ক্লিক করুন। এরপর নিচে একটু চলে যান, দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস, ক্লিক করুন। নিচে আসুন, দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু সমস্যা রয়েছে। আপনি একটু স্ক্রিনশট নিন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার আমি আবার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে এসে উপরে 3 ডটে ক্লিক করুন। এরপর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পারেন রিপোর্ট এ প্রবলেম, ক্লিক করুন। নিচে স্ক্রল করুন, দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ডোন্ট ইনক্লুড, ইনক্লুডে ক্লিক করুন। পেজ হলে পেজে ক্লিক করবেন, প্রোফাইল হলে প্রোফাইলে ক্লিক করবেন। আমি যেহেতু পেজ দেখাচ্ছি পেজে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, ক্লিক করুন। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমি এখানে নিব।
আপনাদের এখানে কিন্তু আগে থেকে একটা স্ক্রিনশট থাকতে পারে, ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন কেটে দিয়ে আপনি যে নতুন স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যুস, আমি লেখাটি কপি করেছি, পেস্ট করে দিব। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, সেন্ড অপশনে ক্লিক করে দিলে এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। লাস্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আইডিতে মাত্র 15 থেকে 20টি রিলস আগে আপলোড করুন সঠিকভাবে। সঠিকভাবে রিলস কিভাবে আপলোড করবেন আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। প্রতিদিন 5টি রিলস ভিডিও দিবেন। ফেসবুক কিন্তু নিজে বলেছে অন্যের রিলস কপি পেস্ট করে, অর্থাৎ অন্যের রিলস যেগুলো রিমিক্স অ্যালাউ আছে সেই সব ভিডিওর সাথে কলাপ করে রিলস আপলোড করবেন। এবং রিলস আপলোড করার সময় অবশ্যই রিলসের টাইটেল, থাম্বনেল, হ্যাশট্যাগ, কন্টেন্ট সম্পর্কিত 3টি টপিক সিলেক্ট করে দিবেন। রিমিক্স করবেন কিভাবে একটু দেখে নিন। উপরে দেখতে পাচ্ছেন টিভির মতো আইকন, ভিডিওস, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন উপরে রিলস, মাঝখানে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন 3 ডট, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিমিক্স দিস ভিডিও, এটাতে অ্যালাউ নাই, হাইড রিল। যে রিলস ভিডিওগুলোতে রিমিক্স অ্যালাউ আছে সেগুলোর সাথে কলাপ করে আপনি রিলস আপলোড করতে পারবেন। আমি একটু ব্যাকে যাই, প্রোফাইলে চলে যাব। এখানে এসে প্রোফাইলে ক্লিক করুন, তারপর নিচে স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন রিল, ক্লিক করুন। এখানে এসে একটি রিল সিলেক্ট করবেন। আমি একটা রিল আপনাদের জন্য তৈরি করে রেখেছি, সিলেক্ট করলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ। এখানে ডিসক্রাইব মানে আপনাকে একটা টাইটেল অবশ্যই দিতে হবে। দিলাম ভালোবাসা, পাগলের ভালোবাসা। এরপর বলছে হ্যাশট্যাগ, অবশ্যই 3টি হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ রিলস ভাইরাল, রিলস চ্যালেঞ্জ, ফানি পোস্ট। এরপর নিচের দিকে চলে আসুন, হু ক্যান সি দিস রিল, পাবলিক, এই অপশনটা কিন্তু চালু করে রাখতে হবে। এখানে এই অপশনে ক্লিক করুন, দেখুন পাবলিক আছে, ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট আছে। এখানে পাবলিকটা সিলেক্ট করে রাখবেন, ডান। এরপর চলে আসুন, শেয়ার টু এর স্টোরি অন করে রাখবেন, মানে রিলস ভিডিও ভাইরাল করতে হবে। তো রিলস ভিডিও ভাইরাল না করলে তো আপনি অ্যাডস অন রিলস পাবেন না। এবং এভাবে সঠিকভাবে রিলসটা আপলোড করবেন। এরপর নিচের দিকে একটু চলে আসুন, সি মোর সেটিংস, ক্লিক করুন। এরপর এবি টেস্টে ক্লিক করুন। আমরা একটা থাম্বনেল সেট করে দেব। এখানে কিন্তু 1 থেকে 3টি থাম্বনেল সেট করা যায়। হাত দিবেন, হাত দিয়ে এভাবে টেনে দিবেন। আমি প্রথমটাই থাম্বনেল হিসেবে রাখতে চাই, একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও, এটা আমি থাম্বনেল হিসেবে রাখতে চাই। আর একটি দিতে হবে, এটা দিলাম। এই প্লাস আইকনে ক্লিক করুন, 2টা না হলে উপরে সেভ অপশনটা আসবে না। তারপরে সেভ করে দিন, সেভ হয়ে যাবে। এরপর আসুন অ্যাড টপিকস, ক্লিক করুন। এখান থেকে 3টি অপশন ক্লিক করে দিবেন, বিউটি, ন্যাচারাল ফটোগ্রাফি এবং দিলাম হচ্ছে ভ্যাকেশন লেজার অ্যাক্টিভিটিস। সেভ অপশনে ক্লিক করুন, তারপর শেয়ার নাওতে ক্লিক করে দিন। আপনার এই রিলসটা কিন্তু ভালোভাবে আপলোড হয়ে গেল। আমি যে 4টি পয়েন্ট দেখালাম এই 4টি পয়েন্ট চেক দিয়ে তারপর আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করে আপনারা অ্যাডস অন রিলসের জন্য সাবমিট করবেন। এই 4টি অপশন যদি চেক না করেই আপনারা সাবমিট করেন তাহলে কোনো দিনও আপনারা অ্যাডস অন রিলস পাবেন না। প্রথমে আমরা দেখলাম প্রোফাইল ঠিক আছে কিনা, প্রোফাইল স্ট্যাটাস ক্লিক করে আমরা চেক করেছি। তারপর কোনো রিপোর্ট আছে কিনা, সাপোর্ট ইনবক্স, ওখানে ক্লিক করে আমরা রিপোর্টগুলো চেক করেছি। তারপর প্রোফাইলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে কিনা সেটা আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশন অপশনে গিয়ে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলে সেটা আমরা চেক করতে পেরেছি। তারপর আইডিতে 15 থেকে 20টি রিলস আপলোড করা থাকতে হবে পূর্বে থেকেই। এইসব ক্রাইটেরিয়াগুলো যদি পূর্ণ থাকে আপনার, তাহলে আপনি নিঃসন্দেহে অ্যাডস অন রিলস সেট আপ পাওয়ার জন্য সব কিছু চেক করে সাবমিট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।